নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো আজকে আমি সকাল সকাল বানাবো টমেটোমের একটা চপ। তো চলুন, এই চপটা কিন্তু মুড়ি বা চা সব কিছু দিয়েই খাওয়া যায়। তো আজকে আমি টমেটোমের একটা চপ বানাবো। এটা খেতে কিন্তু খুব সুন্দর, আর এটা অল্প উপকরণ দিয়ে হয়ে যায়, খুব দারুণ লাগে খেতে। তো চলুন, বেশি দেরি না করে ওইটা রান্নাটা করে নেব। তো তার আগে বলি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। তো চলুন, আর বেশি বকবক না করে রান্নাঘরে যাব। তো দেখুন বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আর যে টমেটো নিয়েছি, তো এই টমেটোটারই আজকে চপ বানাবো। আর ধনেপাতা নিয়েছি, আর সাথে এই যে পেঁয়াজ, আদা, রসুন আর একটা আলু নিয়েছি। তো আলুটা দেবো। প্রথমে এগুলো ভালো করে কেটে নেব। তো প্লেটের মধ্যে কেটে নেব। প্রথমে সে টমেটোগুলো কেটে নেব। টমেটোগুলো ধুয়ে ভালো করে তারপরে কেটে নেব। টমেটোগুলো ধুয়ে নেব। টমেটোগুলো ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। যেহেতু টমেটো চপ বানাবো, তাই টমেটোগুলো লম্বা করেই রাখবো। মাথাগুলো একটু করে কেটে বাদ দিয়ে দেব। এখন তো এরকমভাবেই টমেটোগুলো আমি সব কেটে নেব। এই টমেটোগুলো হলেই হয়ে যাবে, এগুলোই অনেকগুলো হবে। তো টমেটোটা কেটে নিয়েছি। এবার এই যে দানা রয়েছে, দানাগুলো ফেলে দেব। তো দেখুন, এরকম করে টিপলেই দানাগুলো যে বেরিয়ে যাচ্ছে, দানাগুলো ফেলে দেব। তো দেখুন, টমেটোর এই যে দানাগুলো আলাদা করে নিয়েছি। দানাগুলো থাকলে ভালো লাগবে না, তাই দানাগুলো আলাদা করে নিয়েছি। দেখুন, একটু টিপলে এই যে এরকমভাবে দানাগুলো সব বেরিয়ে যায়। তো টমেটোগুলো কেটে নিয়েছি। দানাগুলো চাইলে রাখতেও পারেন, নাও পারেন। এবার এইগুলোকে ভালো করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে দুটো আলু নিয়েছি, আর আলুগুলো এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন অল্প গাজর নিয়েছি, ধনেপাতা, আদা রসুন বাটবো আর পেঁয়াজ কুচি। তো দুটো পেঁয়াজ নিয়েছি। তো চলুন, এগুলো তো রেডি হয়ে গেল। এবার আদা রসুন ভালো করে বেটে নিয়ে আসি, তারপরে রান্না চাপাবো। তো দেখুন বন্ধুরা, সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো আলুগুলো সিদ্ধ চাপাবো। আলুগুলো দিয়ে দিয়েছি। এবার লবণ দেব, অল্প লবণ দিলাম। জল দেব। তো আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। উনুন ধরিয়ে নেব। তো উনুন ধরিয়ে দিয়েছি। এবার আলুগুলো ভালো করে সিদ্ধ করে নেব। তো ওইদিকে আলুটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে বেসনটা ততক্ষণ তৈরি করে নেব। একটা বাটি নিয়েছি, আর এর মধ্যে বেসন দেবো কিছুটা। এতটা নিলেই হয়ে যাবে। তো বেসনটা আমি এবার ফেটিয়ে নেব। তো এর মধ্যে দেব লবণ অল্প, দেখুন হাতে করে আন্দাজ মতো, দেখুন 1 চিমটির মতো লবণ দিয়েছি। আর দেব 1 চিমটি মতো, এই দেখুন 1 চিমটি মতো খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার জল দেব, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখবো। আবারও জল দেব।
যেহেতু একটু মোটা ডো বানাবো তাই বেশি পাতলা করবো না, ভালো করে ফেটিয়ে নেবো আগে। দেখুন এটা কিন্তু পাতলা লাগছে, আর একটু বেসন দেবো। বেসনটা আমি কিছুটা ফেটে নিয়েছি, দেখুন ঘন রেখেছি। এবার বেসনের মধ্যে দেব অল্প হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো, অল্প দেবো, বেশি দেবো না। এগুলো দিয়েও ভালো করে ফেটিয়ে নেবে। তো দেখুন এরকম ঘন রেখেছি, এর থেকে বেশি আর পাতলা করবো না। এটা এবার সাইডে রেখে দেব। তো দেখুন এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নেব। একটা প্লেটের মধ্যে আলুগুলো সব তুলে নেব। তো দেখুন কড়াইতে এবার তেল দেব, মশলাটা কষে নেব। তেল দিলাম, দেব গোটা জিরে, এবার দেব কুচানো পেঁয়াজ, পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি, দেব অল্প গাজর কুচানো, গাজরগুলো একটু ভেজে নেবে হালকা। এবার দেব আদা রসুন বাটা, এটাকেও ভেজে নেব। এবার দেব হলুদ গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো। এবার টমেটোর যে দানাগুলো বের করেছিলাম এগুলো দিয়ে নেব। দানাগুলো তো আর ফেললাম না, দিয়ে দিলাম। দেব অল্প জল, মশলাটা কষিয়ে নেব ভালো করে। মশলাটা কষানো হয়ে গেছে, সিদ্ধ করে রাখা আলু আর দেব ধনেপাতা কুচানো। অল্প একটুখানি নেড়ে নেব। তো আলুটা হয়ে গেছে, গ্লাসে করে ভালো করে ভেঙে নেব। তো গ্লাসে করে ভেঙে নিয়েছি দেখুন। এবার এর মধ্যে দেব অল্প গরম মশলা, তো দেখুন একদম শুকনো শুকনো করেছি, এটা হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে নামিয়ে নেব।
দেখুন নামিয়ে নিয়েছি, এটা ঠান্ডা হোক। তো দেখুন বন্ধুরা, এটা এবার হাত দিয়ে যাচ্ছে ঠান্ডা। এটা এবার টমেটো দিয়ে করে নেব। তো প্রথমে অল্প নেব, দেখুন অল্প নিয়েছি, হাতে করে একটু এরকমভাবে চাড়িয়ে নেব চেপে চেপে। এবার এই যে টমেটো এর মধ্যে দিয়ে দেব, টমেটোটা দিয়ে আবার একটু দেব। একটু খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে, বেশি তাড়াহুড়ো করলে হবে না। দেখুন আমার একটা হয়ে গেছে। এবার অল্প বেসনে মাখিয়ে রাখবো, সামান্য একদম হালকা। বেসনে এবার মাখিয়ে রেখে দিলাম। তো এরকমভাবে সবগুলো করে নেব। তো আবারও করব আমি। তো প্রথমে হাতে ভালো করে চেপে নেব, চেপে নিয়ে দেখুন এটা ছোট টমেটো দিয়ে দিলাম, আবার একটু দেব। এরকমভাবে অল্প করে দেখুন, এরকমভাবে শেপ দিয়ে দিলেই হবে। আর অল্প একটু বেসন মাখিয়ে নেব, খুব বেশি নেব না, অল্প বেসন মাখিয়ে নেব। এই দেখুন আবার একটা হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখুন আমি সবগুলো করে নিয়েছি, এই দেখুন। তো এইগুলোকে এবার ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, কড়া বসিয়েছি, আর এইগুলো তো আমার সব কড়াই রয়েছে। আর কড়াই তেল দেব, কড়াই তেল দিলাম। আর এইখানে তো বেসন আগে থেকে ফেটিয়ে রেখেছি, দেখুন। এর থেকে বেশি আর পাতলা করবো না, এটা হলেই হয়ে যাবে। তো তেল গরম হয়ে আসছে, একটা করে নেব, বেসনে ডোবাবো। দেখুন বেসনে ডুবিয়ে এইভাবে সবগুলো দিয়ে দেব। চারটেই আগে ভালো করে ভেজে নেব। এবার উল্টে দেবো একটু। উল্টে দিলাম, ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আর একবার উল্টে দিয়েছিলাম। ভালো করে লাল লাল করে ভাজবো। দেখুন লাল লাল করে ভাজা। তো দেখুন এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
এই দেখুন কত সুন্দর হয়েছে। তো বাকিগুলো ওইভাবেই ভেজে নেব। তো দেখুন এগুলো হয়ে গেছে, তুলে নেব। তেলটা ঝরিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমার চপ হয়ে গেছে টমেটোমের, দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন একদম মুচমুচে হয়েছে, এই দেখুন খুব সুন্দর মুচমুচে হয়েছে। তো আপনাদেরকে একটা ছোট ভেঙে দেখাই। এই দেখুন টমেটো গলে গেছে, কত সুন্দর হয়েছে। তো দেখুন খুব সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানেই রাখলাম। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই দেখাবে পরের ভিডিওতে।